বেশ কয়েকদিন ধরেই অস্থির বাজার। আজকের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। তিনি আছেন রাজধানীর কাপ্তান বাজারে। কিশোর, আগের খবরে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনি কাপ্তান বাজারের পাইকারি দরদাম সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর কি খবর জানাবেন? সাজি, আসলে এখনো আছে কিন্তু কাপ্তান বাজারে, এবং আপনি যেটা বলছিলেন যে এই কাপ্তান বাজারটা কিন্তু মশলার, মানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা যে খুচরা মশলাগুলো কিনি এখান থেকে কিন্তু আসলে ব্যবসায়ী যারা আছেন কিনে নিয়ে যান। দামের কথা বলছিলাম এর আগের সংবাদে, এবং সেখানে আসলে যদি বলছিলাম যে গত এক মাস ধরেই কিন্তু মশলার বাজারটা কিছুটা চড়া। সপ্তাহ দুয়েক আসলে কিছুটা কম বেশি 20-40 টাকা হেরফের হয়, কিন্তু সেটা আসলে যে পরিমাণ বেড়েছে সেই হিসাবে আসলে কমার পরিমাণটা গোনার মধ্যে আসলে পড়ে না। আর সামনে যেহেতু আসলে কোরবানি ঈদ, এই মুহূর্তে যেহেতু সেই সময়টাতে আসলে মশলার চাহিদাটা একটু বেশিই থাকে, এই মুহূর্তে আসলে কিন্তু আমদানিও কম না, এবং বাজারে যদি সরবরাহের কথা বলি মশলার, সেটিও কিন্তু যথেষ্ট। কারণ বিক্রেতা যারা আছেন ওনারাও কিন্তু বলছেন যে বাজারে সাপ্লাই আছে প্রচুর, কিন্তু কিছু কিছু জিনিস ওনারা যদিও বা বলছিলেন যে কিছুটা দাম কম, তবে আমরা বাজার ঘুরে যেটা দেখেছি দোকান ভেদে কিন্তু এই জিরা ওনারা পাইকারিতেই বিক্রি করছেন 700 টাকা কেজি, এবং খুচরা বাজারে গেলে সেটার সাথে আসলে আরও কিছু বাড়তি টাকা যোগ হয়, 20 থেকে 40 টাকার মতো আসলে বাড়তি দিয়ে কিনতে হয় ক্রেতা যারা আছেন। জিজ্ঞেস করছিলেন যে আসলে বাজার পরিস্থিতি বা বাড়তি দামের কথা। বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে মাঝখানে জিরার দামটা আসলে অনেক বেড়ে গিয়েছিল, সেই হিসেবে আসলে গত এক মাস ধরে জিরা দাম কমেছে, কিন্তু কমলে আসলে সেই কমাটা আসলে ওই যে 700-তে গিয়ে ঠেকার মতো, কারণ এর আগে আরও কমে 500, 550, 600-র মধ্যে আসলে মানুষ কিনতে পেরেছে জিরা। তো এখন পাইকারি বাজারে সেটা ওনারা আসলে 700 করে ছাড়ছেন, তবে দাম কিছুটা বাড়তি ওনারা বলছেন এলাচির। এবং এর আগেও যেটা বলছিলাম, যেহেতু কোরবানি আসন্ন সেহেতু কিছু জিনিসের চাহিদাটা আসলে এই সময় এমনিতেই বেড়ে যায়, আর চাহিদা বাড়লেই রাজধানী বলি বা দেশের বাজার পরিস্থিতি যেটা বলা যায়, যখনই কোনো কিছু চাহিদা বেড়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি সেটাতে আসলে কিছু বাড়তি ভর্তুকির মতো বাড়তি টাকা দিয়ে আসলে ক্রেতা যারা আছেন তাদের কিনতে হয়। আর অন্য জিনিসের ভিতরে আসলে আদা, রসুন বা হলুদ, মরিচ, অন্য মশলার কথা যদি বলি সেক্ষেত্রে আসলে বলতে হবে পেঁয়াজের বাজারটা আমরা কিন্তু দেখেছি গত 2 সপ্তাহ ধরেই কিছুটা বাড়তির দিকে, এবং সেই বাড়তিটা কিন্তু আর কমেনি। আজকের বাজারেও কিন্তু পেঁয়াজ গত সপ্তাহে যেই পেঁয়াজ 70-75 করে যাচ্ছিল, আজকের বাজারে কিন্তু সেটা 85-80, 75-80 এরকম দামে আসলে যাচ্ছে। এবং আদা রসুনের ক্ষেত্রেও একই বিষয়, আগের বাড়তি যেই দাম গত এক মাসে আসলে যে বাড়তি দামে ক্রেতারা কিনছিলেন সেই দামেই এখনো আসলে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে শেষ মুহূর্তে যেহেতু চাহিদাটা বেড়ে যায় ওই সময় আসলে একটু চাপও পড়ে, এবং তখন আসলে দামটাও কিছুটা বাড়ে। তো এই মুহূর্তে ছিলাম কাপ্তান বাজারে, পরবর্তী সংবাদে হয়তো বা যুক্ত হতে পারবো খুচরা কোনো বাজার থেকে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, সাজিয়া।